রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কীভাবে সহজে চাউমিন তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি। প্রথমেই আমি আলু, পটল, গাজর, সিম, ফুলকপি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা ঝাল কুচি করে রেখেছি। সাথে নিয়েছি কিছুটা খাসির চর্বি। খাসির চর্বিটা যদি চাউমিনে ব্যবহার করা যায় তাহলে চাউমিনের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। প্রথমে জল ফুটে উঠলে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে আমি প্রথমেই ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিচ্ছি আলু টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো। এই আলুর পরে আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি দিচ্ছি না, কারণ গাজরগুলো আগে থেকে সেদ্ধ করে আমার ফ্রিজে ছিল, সেই কারণে গাজরটা আমি দিচ্ছি না। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই সকল সবজি যখন 60% সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখবো। সাথে দিলাম কিছুটা লবণ, এটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। এবার গাজর ঢেলে দিয়ে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে আমি ঢেলে রাখছি। এবার জল গরম দিয়ে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 7 মিনিট মতো এই পাস্তা সেদ্ধ করতে হবে। সবজি থেকে যে জলটা বের হয়েছিল আমি সেই জলটা এখানে ব্যবহার করিনি। পাস্তাগুলোকে নামিয়ে রেখে এবার আমি চাউমিনগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিন সেদ্ধ করে রেখেছি, সবজি রেখেছি, আর এখানে পাস্তাটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। একটা তেল গরম দেবার জন্য একটা কড়াই দিয়েছি গ্যাসের চুলোর পরে। এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি 2টা ডিম ভেঙে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং ডিম ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে খাসির যে চর্বিগুলো টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি লবণ, দিচ্ছি জিরার গুঁড়ো, দিচ্ছি সামান্য হলুদ আর চাউমিন মশলা। এই চাউমিন মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচা ঝাল অ্যাড করছি। এই যে যখন সবজিগুলো খুব সুন্দরভাবে এই খাসির চর্বির সাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চাউমিনগুলোকে দিয়ে দেব। এবার চাউমিনগুলো সবজির সাথে নেড়ে নেওয়ার পালা। চাউমিনটাও যখন খুব ভালোভাবে সবজির সাথে মিশে যাবে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পাস্তা, চাউমিন, সবজি, মশলা আর খাসির চর্বি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে এই ভাজাতেই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। সুন্দরভাবে যদি আপনি ভেজে নিতে না পারেন তাহলে চাউমিনের আসল স্বাদটা পাওয়া যাবে না। আমি অ্যাড করছি সয়া সস এবং টমেটো সস। অবশ্যই এই চাউমিন তৈরির সময় আপনি সয়া সস এবং এই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে রেস্টুরেন্টের আসল যে স্বাদ সেটা আপনি এই চাউমিন থেকে পাবেন না। আমি নাড়াচাড়া করে সমস্ত মশলা, সবজি এবং নুডলস মিশিয়ে নিচ্ছি। এই যে আমার চাউমিন রেডি। দেখি